ওপেন করার সাথে সাথে আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে প্লাস প্লাস বাটনটা দিয়ে নতুন একটা শিট করে নেবেন। যেহেতু আমার পূর্বে থেকে আপনাদের বোঝার সুবিধার্থে আমি করে রেখেছি, তো চলুন আমি বুকস নম্বর 70 ওপেন করি। ওকে, ওপেন করার সাথে সাথে দেখুন এরকম আপনাদের মাঝেও পেজ আসবে। আমি এখানে ডেট অফ বার্থ এবং ইয়ার বসাইছি। হ্যাঁ, তো দেখুন আমি আপনাদেরকে এটা কিভাবে কাজ করে একটু দেখাই। ওকে, আমি একটু আপনাদেরকে ক্লিয়ার করে দেখাচ্ছি। এটা সিলেক্ট করার পর আপনার ক্লিয়ার করবেন কিভাবে নিচের দিকে যাবেন। ওকে, কালার, ফিল্টার, মার্জিন, সেন্টার, নাম্বার। ওকে, ক্লিয়ার। এই যে এখানে অল ক্লিয়ার আছে না, ক্লিক করবেন। ওকে, কেটে গেল। আচ্ছা দেখুন আমি এটাও ক্লিয়ার করে দিলাম। এখন দেখুন এটা কিভাবে কাজ করে। আমি 21/1994 একটা সাল এখানে এন্ট্রি করছি, 27 বছর পাইছি। আসলে আপনার ঠিক আছে কিনা একটু দেখি। তো দেখুন আমি যদি এই যে 95টাকে যদি আমি 94 করে দিই কী হয় দেখুন। 94 করলাম, দেখছেন 28 বছর হয়ে গেছে। তো 28 বছর হয়ে গেছে। এখন এটা আপনারা কিভাবে করবেন, এটা আপনি যদি ফিল করে দিন। ওকে, এখানে বসায়া জাস্ট এখানে ক্লিক করবেন, এই যে ফিল লেখা আছে না, ফিলে ক্লিক করবেন। ক্লিক করবে জাস্ট টান দিবেন। ওকে, তাহলে এবার এখানে আপনি যদি জাস্ট সালটা বসাবেন, এখানে অটোমেটিকলি কাজ করবে। তো দেখুন কিভাবে কাজ করে। আমি যদি এখানে একটা আনুমানিক একটা সাল দিই। ওকে, ধরুন এখানে আমি দিলাম 22 তারিখ। হ্যাঁ, 22 তারিখ 9 মাস 1995। 1995, সরি 1995। তাহলে দেখুন 27 বছর। খুব সুন্দরভাবে এটা কাজ করলো, দেখছেন। আমি একটু জুম করে আপনাদেরকে একটু জুম করে দেখাই যে দেখুন এই যে 22/9/1995, 27 বছর হয়ে গেছে। তো এটা আসলে কিভাবে করা হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি, চলুন। তবে একটা কথা বলবো, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখুন এটা কীভাবে করবেন। আমি এটা ডিলিট করে দিলাম। ওকে, এখানে সব ডিলিট করলাম। ডিলিট করলে আপনাদের এটা কীভাবে ডিলিট করবেন, এই যে এখানে মেনুতে ক্লিক করবেন, এই যে ক্লিয়ার ক্লিক করবেন, অল ক্লিয়ারে ক্লিক করবেন, জাস্ট ফিনিশ। ওকে, এবার আসুন যে কাজটি আমাদের করতে হবে আমরা যেভাবে করছিলাম। তাহলে এখানে একটা সাল বসাতে হবে। ধরুন আমি এখানে একটা সাল বসালাম, আমার জন্ম তারিখটা বসা এখানে 21/6/1994। 1994 এটা হচ্ছে আমার জন্ম তারিখ, আমি এখানে বসালাম। নেক্সট আমাকে কি করতে হবে, এখানে ফাংশন কি, এটা হচ্ছে ফাংশন বার। এই ফাংশন বারের মধ্যে যে আমি আপনাদেরকে একটু ড্রয়িং করে দেখাই, এই যেটা ফাংশন বার। এই ফাংশন বারে আপনাকে এখানে আপনাকে দিতে হবে যে ফর্মুলাটা দিতে হবে। আচ্ছা আমি দিলাম। তো ফর্মুলা দেওয়ার সময় সবসময় আমার ইকুয়াল সাইনকে আগে আনতে হবে। আমি ইকুয়াল সাইনটাকে আগে নিয়ে আসলাম। ওকে, এখানে লিখতে হবে ইয়ার। ওকে, ওয়াই ইয়ার লেখার সাথে সাথে আপনাদের এখানে বারে শো করবে, সেখানে ক্লিক করবেন। ওকে, এখানে আসার পরে আপনি এখানে লিখবেন টুডে। ওকে, দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, 1 মিনিট। আচ্ছা, আপনাদেরকে এবার যেটা করতে হবে এখানে টুডে লিখতে হবে। টুডে লেখার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে 5 ব্র্যাকেট, ক্লোজ ব্র্যাকেট, আবার একটা ব্র্যাকেট দিবেন। ব্র্যাকেট দেওয়ার পরে একটা মাইনাস সাইন দিবেন। ওকে, মাইনাস সাইন দিয়ে আবার ইয়ার লিখবেন। ওয়াই ইয়ার লেখার সাথে চলে আসছে। এবার আপনাদেরকে এখানে কি বলছে দেখুন একটু। এখানে বলা হচ্ছে সিরিয়াল নাম্বার, অর্থাৎ আপনি যে জন্মদিনটা এখানে বসাচ্ছেন ডেট অফ বার্থে, সেটি এখানে ক্লিক করবেন। ওকে, অটো সেল C5, অর্থাৎ এই যে সি ঘরে আছে, এই যে 5 আছে, অর্থাৎ C5 ঘরে এটা সিলেক্ট করে দিবেন। তো আপনি জাস্ট এবার ওকে করবেন। দেখছেন 28 বছর খুব সুন্দরভাবে চলে আসছে, এটা 28 বছর। আর এটা যদি আপনার সংখ্যায় চলে আসে, এটা যদি 28 না আসে, এটা যদি বিভিন্ন সংখ্যায় কাজ করে, তখন সেক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে, একদম নিচের দিকে যাবেন। এটা নিচের দিকে যেয়ে এখানে নাম্বার ফরম্যাট আছে না, সেখানে ক্লিক করবেন। নাম্বার ফরম্যাটে ক্লিক করার পর আপনার নিচের দিকে যাবেন, এই যে ডেট, টাইম, পার্সেন্টেজ, এই যে এটা এখানে হাইলাইট করা আছে, দেখছেন এই যে এখানে হাইলাইট করা আছে,
আপনারা এটা হাইলাইট করে আসবেন, দেখবেন এটা অটোমেটিকলি হয়ে যাবে। তো এবার আপনি আপনি এটা ফিল করে দেন। ফিল করার পর ওকে, ফিল করার পর আপনি এখানে জাস্ট তারিখ দিবেন, অর্থাৎ জন্ম তারিখ দেওয়ার সাথে সাথে এখানে অটোমেটিকলি কাজ করবে। তো দেখুন এটা কীভাবে কাজ করে। এখানে হচ্ছে ধরুন আমি এখানে 21 তারিখ লিখছি, এখানে ধরো 12 তারিখ 5 মাস 1995 দেওয়া হয়েছে। হ্যাঁ ওকে, তাহলে দেখুন আচ্ছা এখানে ফিল করে নিই, সরি এখানে ফিল করে নিতে হবে, যে ফিল করার সাথে সাথে এটা চলে আসছে, দেখছেন 27 বছর। এটা ফিল করে টেনে রাখবেন, জাস্ট এখানে জন্ম তারিখ দিবেন, অটোমেটিকলি কাজ করবে। তো বন্ধুরা এটা খুব একটা মজার একটা বিষয়, খুব মজা লাগবে, আপনারা এটা অবশ্যই করে নেবেন, যেহেতু মোবাইল দিয়ে খুব সহজে এটা করা যায়। আপনারাও একবার চেষ্টা করবেন এটা কীভাবে করছি। হ্যাঁ, যদি